হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকের থার্ড সেমের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ক্লাস করব। ঠিক আছে, তো এইর ফার্স্ট ক্লাস করব। তো চলো সিলেবাসটা আমরা দেখে নিই আগে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অটোমোবাইলের সিলেবাস। ঠিক আছে, ফান্ডামেন্টাল অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। ঠিক আছে, দেখো ফার্স্টই আছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স, চ্যাপ্টার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। তো এই চ্যাপ্টারে আমরা এই সাবজেক্টে আমরা করব। তো ফার্স্টের চ্যাপ্টার দেখো কী আছে, নেম অফ দ্য চ্যাপ্টার সেমিকন্ডাক্টর ডায়োড। কী কী আছে? রিভিউ অফ পিএন, সেমিকন্ডাক্টর জাংশন পিএন, ব্যারিয়ার ভোল্টেজ, ডিপ্লেশন লেয়ার, জাংশন ক্যাপাসিট্যান্স, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এইগুলো আছে। প্যাকেজ ভিউ, ডায়োড, রেটিং, ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, তারপর রেকটিফায়ার ফিল্টার্স পরের চ্যাপ্টার আছে। তো ফার্স্টে পিএন জাংশন, ঠিক আছে, ডায়োড, রেকটিফায়ার, তারপর হচ্ছে কী হচ্ছে সেমিকন্ডাক্টর, ইনসুলেটার, সেইগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো এটা যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার আছে, আরও সাবজেক্ট আছে। যেমন সেকেন্ড সাবজেক্টটার নাম হচ্ছে তোমাদের এই যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, অ্যাডভান্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এইখানে হচ্ছে স্ট্রেন, ঠিক আছে, স্ট্রেস, এইসব আছে, ওরা নেক্সট চ্যাপ্টারে আছে। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাই করব আমরা। কোনটা? যেটা হচ্ছে ইলেকট্রনিক্সে আছে, কি ইলেকট্রাম, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। ঠিক আছে, সেটাই আমরা করব। আরেকবার সিলেবাসটা বলে দিচ্ছি। পিএন জাংশন, পিএন ডায়োড, মানে ডায়োড ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ডায়োড। ঠিক আছে, আচ্ছা যদি এইখান থেকে দেখতে পারো, আন্ডারস্ট্যান্ড অফ পিএন জাংশন, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে, ডায়াক, ট্রায়াক, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড অফ অপারেশন অফ অ্যাপ্লিকেশন অফ ট্রান্সডিউসার অটোমোবাইল, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড অফ সিগন্যাল, গেটস, ফ্লিপ ফ্লপ, সেটা পরে লাস্টের দিকে আছে। তো ফার্স্টই হচ্ছে আমাদের এই 1 নম্বর চ্যাপ্টারটা আমরা করব। ঠিক আছে, ডায়োড চ্যাপ্টার আমরা করব। বেসিক ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভ্যাকিউম ডায়োড ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। ঠিক আছে, এটাকে দুটো ভাগে, ইলেকট্রনিক্সটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনিক্সটাকে আমাদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা কি নাম বললাম? একটা নাম হচ্ছে ভ্যাকিউম ডায়োড, ভ্যাকিউম ডায়োড ইলেকট্রনিক্স। ঠিক আছে, আর আরেকটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। ঠিক আছে, ছোটো করে লিখলাম। তো একটা হচ্ছে ভ্যাকিউম ডায়োড ইলেকট্রনিক্স, আর হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। ঠিক আছে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। তো ফার্স্টে আমরা যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভ্যাকিউম ডায়োড ইলেকট্রনিক্স। ঠিক আছে, যেটা আগে ছিল, এখন দিন দিন আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ভ্যাকিউম ডায়োডটা পড়তে হবে ফার্স্টেই যেটা আছে। তো ফার্স্টে আমরা পড়বো ভ্যাকিউম ডায়োড ইলেকট্রনিক্স। ঠিক আছে, ভ্যাকিউম ডায়োড ইলেকট্রনিক্স। ঠিক আছে, এই লেখাটা এটা লেখা আছে বেসিক ইলেকট্রনিক্স। ঠিক আছে, এটা হয়তো আলোটার একটু ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, তবে আমি বলে দিচ্ছি লেখা আছে বেসিক ইলেকট্রনিক্স। তো যাই হোক, এবার ফার্স্টই পড়বো আমরা, বললাম ভ্যাকিউম ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স, ঠিক আছে, তো ভ্যাকিউম ইলেকট্রনিক্স জিনিসটা কি? তো ভ্যাকিউম মানে হচ্ছে বায়ু শূন্য। ভ্যাকিউম মানে হচ্ছে বায়ু শূন্য। দেখো তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু ইংলিশই লিখতে হবে। ঠিক আছে, ইংলিশই পড়তে হবে, ইংলিশ লিখতে হবে, আর বাংলায় লেখা যাবে না। ঠিক আছে, তবেই আমি একটু একটু বলে দিচ্ছি বাংলার জন্য। এটা হচ্ছে বায়ু, বায়ু শূন্য। ইলেকট্রনিক্স মানে হচ্ছে ইলেকট্রনিক্স বাংলা হয় না। ঠিক আছে, বা প্রযুক্তিবিদ্যারা বলতে পারি। তো ভ্যাকিউম ইলেকট্রনিক্স বা বায়ুশূন্য, এটা হচ্ছে ভ্যাকিউম ডায়োড হবে, ভ্যাকিউম ডায়োড ইলেকট্রনিক্স। ঠিক আছে, তো বায়ুশূন্য ডায়োড, বায়ুশূন্য ডায়োড ইলেকট্রনিক্স। ঠিক আছে, বায়ুশূন্য ডায়োড ইলেকট্রনিক্স, যাদের বাংলা দরকার তার বাংলাটা বলে দিলাম, কিন্তু বাংলায় লিখবে না। তো ভ্যাকিউম ডায়োডটা কেমন দেখতে হয়, যেটা আমরা একটা পিকচার টিউব দেখেছি। ঠিক আছে, পিকচার টিউব তোমরা সবাই দেখেছো। তো এইরকম পিকচার টিউব কেমন হয়? একটা কাঁচের পাত্র হয়, তো দেখেছো তো কাঁচের পাত্র। ঠিক আছে, তো কাঁচের পাত্র, এটাকে যদি আমি এইভাবে করি, ঠিক আছে, কাঁচের পাত্রের মধ্যে একটা কাঁচ পাত্র থাকে, যার মধ্যে বায়ু শূন্য, মানে তার মধ্যে কোনো বায়ু নেই। ঠিক আছে, মানে এয়ার নেই, এয়ার কি নট, এর মধ্যে এয়ার নট। ঠিক আছে, তো সেটা তার মধ্যে কি হয়, ফার্স্টে থাকে এদিকে থাকে অ্যানোড, এরকম দুটো পাত থাকে, তাদের কি বলা হয়? অ্যানোড। ধরো এইভাবে দুটো পাত আছে, তাদের কি বলা হয়? অ্যানোড। ঠিক আছে, আমার একটু বেঁকে যাচ্ছে, তো একটু ভালো করে দেখে নিয়ে হচ্ছে অ্যানোড। ঠিক আছে,
এর মাঝে কি থাকে, এর মাঝে থাকে ক্যাথোড। আচ্ছা ক্যাথোডটাকে ভালো করে আঁকি। এর মাঝে থাকে ক্যাথোড, কী থাকে বললাম, ক্যাথোড। এটা এইরকম বলতে পারো, ঠিক আছে। এর মাঝে কি থাকে বললাম, ক্যাথোড, ঠিক আছে। এর মাঝে থাকে ক্যাথোড হলো। এবার এই ক্যাথোডের মাঝে থাকে আবার ফিলামেন্ট। কী থাকে, ফিলামেন্ট। মানে ফিলামেন্ট মানে তোমরা সবাই জানো তারের কুণ্ডলী, যেগুলো এই ল্যাম্পের মধ্যে থাকে, ফিলামেন্ট, ঠিক আছে। ল্যাম্পের ভেতরে যেগুলো থাকে সেটা হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে। তো এই ফিলামেন্টের সঙ্গে এরকম দুটো তার যুক্ত থাকে, দুটো চার যুক্ত এসে বাইরে কানেকশন করা থাকে। এটা এই দিক দিয়ে আসবে, এটা এই দিক দিয়ে এসে বাইরে কানেকশন করা থাকে, ঠিক আছে। হ্যাঁ, এবার সবগুলোর সঙ্গেই কানেকশন করা থাকে। মানে এটা কি বললাম, এটা হচ্ছে অ্যানোড, এটাও হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড, এটা ক্যাথোড, আর এটা কি বললাম, ফিলামেন্ট। মাঝেরটা কি বললাম, ফিলামেন্ট, ঠিক আছে। সবগুলোর সঙ্গেই কানেকশন করা থাকে। মানে এই অ্যানোডের সঙ্গেও কানেকশন করা থাকে, ঠিক আছে। এই ক্যাথোডের সঙ্গেও কানেকশন করা থাকে, ঠিক আছে। দেখো এটা ক্যাথোডের সঙ্গে কানেকশন, এটা অ্যানোডের সঙ্গে কানেকশন, এটা ফিলামেন্টের সঙ্গে কানেকশন করা আছে, ঠিক আছে। বোঝা গেছে। আর এইটাকে আমরা বলতে পারি যে কাঁচ, এই যে কাঁচটা, এই কাঁচটাকে বলতে পারি আমরা টি, ঠিক আছে। কাঁচটাকে আমরা কী বলবো, কাঁচটাকে বলবো আমরা টি, বা বায়ুশূন্য নল, বা হচ্ছে এয়ার টাইট চেম্বার, বা এয়ার টাইপ টিউব, বা ফিলামেন্ট, বা এটার নাম হচ্ছে, অপর নাম কি, তাহলে এটা দেখো, এটা একটা নাম বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে বলে দিই, এ হচ্ছে অ্যানোড, ঠিক আছে। সি হচ্ছে ক্যাথোড, এফ হচ্ছে ফিলামেন্ট, এটা হচ্ছে ANIOD অ্যানোড, এফ হচ্ছে ফিলামেন্ট, দেখতে পাচ্ছ তো, এফ হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে। আর টিটা কি বললাম, টিটার নাম হচ্ছে বায়ুশূন্য কাঁচ নল, বা এয়ার টাইট কাঁচ নল, বা এয়ার টাইট টিউব, বা এর অপর একটা নাম হচ্ছে ফ্লেমিং টিউব। কী টিউব, ফ্লেমিং টিউব, FLEMMING, ফ্লেমিং টিউব। এর অপর নাম কি বললাম, ফ্লেমিং টিউব। বোঝা গেছে। তাহলে এ হচ্ছে ক্যাথোড, সি হচ্ছে কি বললাম, সরি, এ হচ্ছে অ্যানোড, সি হচ্ছে ক্যাথোড, এফ হচ্ছে ফিলামেন্ট, এই যে এটা এফ হচ্ছে ফিলামেন্ট, আর টি হচ্ছে ফ্লেমিং টিউব। এবার কোনটার কি কাজ দেখো বলে দিচ্ছি। টিটা তো বায়ুশূন্য বুঝিয়ে গেছো, ঠিক আছে। তার মাঝে এইগুলো থাকে, সেগুলো বাইরে কানেকশন বা তারের সাহায্যে বাইরে যুক্ত থাকে। সি, এবার সি আসি, সি হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। সি হচ্ছে ক্যাথোড। দেখো যদি এখানে বলে, যদি পরীক্ষায় পড়ে যে ভ্যাকিউম ডায়োড ইলেকট্রনিক্স বা ভ্যাকিউম ডায়োডের কার্যপ্রণালী বা প্রিন্সিপালটা আলোচনা করো, তখন ছবিটা আঁকতে হবে, কোনটা কী নাম বলে দিতে হবে, আর তার সঙ্গে যে কার্যপ্রণালী সেটা বলে দিতে হবে, সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো ফার্স্টে এটা কি হবে, এই যে সি আছে, তো সি হচ্ছে তোমার এখানে তাপীয়। আচ্ছা এখানে লিখে দিই, চলো এবার এখানে লিখে দিচ্ছি। দেখো এবার এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, সি এর কাজ। আচ্ছা এটা এয়ার টাইটাল লিখলাম না, মুছে দিলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে সি, সি মানে ক্যাথোডটা। এটা কি হয়, ভালো করে শোনো। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে এতে অক্সাইডের লেপন থাকে, ঠিক আছে, ধাতব অক্সাইড, বা আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে মেটাল অক্সাইড থাকে, মেটাল অক্সাইড, ঠিক আছে। তারপর কি হয়, তোমার হচ্ছে এটা এটা তাপীয়, মানে তাপীয় ইলেকট্রনের উৎস হিসেবে কাজ করে। ইংলিশে বলতে পারি হচ্ছে থার্মাল ইলেকট্রন। ইলেকট্রনের মাথায় মাইনাস দিলে থার্মাল ইলেকট্রন বোঝায়, ই এর মাথায় মাইনাস দিলে সেটা ইলেকট্রন। থার্মাল ইলেকট্রন সোর্স হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে কি সি কী হচ্ছে, সি হচ্ছে মেটাল অক্সাইডের লেপন থাকে, বা মেটাল অক্সাইড দিয়ে লেপন দেওয়া থাকে, এইরকম ধরো, ঠিক আছে, ঠিক আছে। আর কি থার্মাল ইলেকট্রনের সোর্স হিসেবে কাজ করে, ঠিক আছে, থার্মাল ইলেকট্রনের সোর্স হিসেবে কাজ করে। আর সিকে কী বলা হয়, আর একটা সিকে কী বলা হয়, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, এখান থেকে কী হয়, সি থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, ইলেকট্রন কী হয়, রিলিজ হয়, ইলেকট্রন রিলিজ হয়, ইলেকট্রন কী হয়, রিলিজ হয়, ঠিক আছে, ইলেকট্রন রিলিজ হয়, ঠিক আছে। আর কি হয়, সেই জন্য এটা ইলেকট্রন যেহেতু রিলিজ হয়, সেই জন্য এটার নাম হচ্ছে এমিটার। কী বলা হয়, এমিটার, এমিটার। বোঝা গেছে, কী বললাম বোঝা গেল। এটা হচ্ছে মেটাল অক্সাইডের লেপন থাকে, ঠিক আছে। এটাকে থার্মাল ইলেকট্রন, এটা থার্মাল ইলেকট্রন সোর্স হিসেবে কাজ করে ক্যাথোডটা। আর ইলেকট্রন রিলিজ হয়, মানে ইলেকট্রন এখান থেকে রিলিজ হয়, ঠিক আছে। এটা রিলিজ বানানটা হচ্ছে REALES, রিলিজ। আর এটা কি, এমিটার, যেহেতু রিলিজ হচ্ছে সেই জন্য এটাকে কী বলা হয়, এমিটার বলা হয়। কী বলা হয়, এমিটার বলা হয়, ঠিক আছে, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, ঠিক আছে। তো এই দিকটা আমি মুছে দিচ্ছি,
এদিকটা আমি অ্যানোডটা লিখছি, ঠিক আছে, এদিকটা ক্যাথোডটা লিখলাম, ঠিক আছে, এদিকটা অ্যানোডটা লিখছি, অ্যানোড। তো অ্যানোডটা কী হয় ফার্স্টেই শোনো নাও। অ্যানোডটা হচ্ছে, দেখো ভালো করে দেখেন, এটা মেটাল অক্সাইড লেপন থাকে, এতে লেপন থাকে না, এটা থার্মাল সোর্স হিসেবে কাজ করবে, থার্মাল ইলেকট্রন সোর্স হিসেবে কাজ করে, এটা ইলেকট্রন রিলিজ করে, আর এটা এমিটার হিসেবে কাজ করে, বা এটার নাম হচ্ছে এমিটার। কিন্তু অ্যানোডটা হচ্ছে একটু বড় হবে, লার্জ সাইজ হবে। দেখো অ্যানোডটা বড়, তো এই যে সিটা ধরো এইটুকু, অ্যানোডটা হচ্ছে এত বড়, তো এটা হচ্ছে লার্জ সাইজ, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এটা হচ্ছে লার্জ সাইজ, ঠিক আছে। তারপরে কি হয়, অ্যানোডটা হচ্ছে তোমার ইলেকট্রনের সোর্স হিসেবে, কারেন্টের সোর্স হিসেবে কাজ করে, বা কারেন্ট উৎপন্ন হয়, ঠিক আছে, বা কারেন্ট, ইলেকট্রিসিটি, তড়িৎ প্রবাহ, কারেন্ট, ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, এটা এদিকে চলে গেল না, তো মুছে দিচ্ছি, চলো। কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি হিসেবে, মানে কারেন্ট ইলেকট্রিসিটি হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর এটাকে ইলেকট্রন, এখানে কী হয়, ইলেকট্রন এখানে গেন হয়, ইলেকট্রন এখানে ঢোকে, ঠিক আছে, তাই কী হয়, ইলেকট্রন এখানে গেন হয়, রিলিজ হয় না, ইলেকট্রন এখানে যে ঢোকে, মানে অ্যানোডে ঢোকে, সেই জন্য এটার নাম হচ্ছে তোমার কালেক্টর, সেই জন্য নাম কি বললাম, কালেক্টর। এটা ছিল ইলেকট্রন রিলিজ হয়, সেই জন্য এর নাম এমিটার, ইলেকট্রন রিলিজ হয় সেই জন্য এর নাম এমিটার, আর ইলেকট্রন এখান থেকে গেন হয়, মানে ইলেকট্রন এসে অ্যানোডে ঢোকে, সেই জন্য এর নাম হচ্ছে কালেক্টর। বোঝা গেছে? হলো, স্ক্রিনশট তুলে নেবে। আর যদি ফিলামেন্টটা আমি এখানে লিখি, ফিলামেন্ট কী হবে বলো, ফিলামেন্টটা কী হবে, অবশ্যই ফিলামেন্ট তাপ উৎপন্ন হবে, অবশ্যই ফিলামেন্ট যেমন কারেন্টে হয়, লাইটের ক্ষেত্রে হয়, ফিলামেন্টটা কী হবে, তাপ উৎপন্ন হবে, হিট রিলিজ হয়, ফিলামেন্টে কী হয়, হিট রিলিজ হয়, তাপ বেরিয়ে আসে, হিট রিলিজ হয়, হিট রিলিজ হবে, ঠিক আছে। আর এটা ওইটা বলতে পারো হিট রিলিজ হয়, আর এইটা থার্মাল ইলেকট্রন সোর্স, এটাকেও থার্মাল ইলেকট্রন সোর্স হিসেবে বলতে পারি, থার্মাল ইলেকট্রন সোর্স, ঠিক আছে, হিট রিলিজ হবে আর থার্মাল ইলেকট্রন সোর্স হিসেবে ব্যবহৃত হবে ফিলামেন্ট, ঠিক আছে, বোঝা গেছে তাহলে? তাহলে বোঝা গেছে। আচ্ছা, এবার হচ্ছে ইউজটা, কি ইউজ হয়, ডায়োডটার ইউজ কি হয়, ডায়োডের ডায়োড কোথায় কোথায় ইউজ হয়, টিভি, রেডিও, ঠিক আছে, টেলিফোন, ঠিক আছে, সাউন্ড বক্স, মানে আগেকার ক্ষেত্রে যদি টিভিতে পিকচার টিউব দেখবে, রেডিওতে দেখবে, সাউন্ড বক্স, টেলিফোনে সাউন্ড বক্সে, ঠিক আছে, বা সাউন্ড বক্সে মানে এগুলো হচ্ছে ধরো মিউজিক সিস্টেম, সাউন্ড বক্স বলে বুঝতে পারবে না, মিউজিক। তো সেইখানে সব জায়গাতেই কী হয়, এই অ্যানালগ ডায়োড বা তোমার ভ্যাকিউম ডায়োডটা কাজে লাগে, ঠিক আছে। তো স্ক্রিনশট তুলে রাখবে। দেখো আমি এটা মোটামুটি বুঝিয়ে দিয়েছি, এবার এইটা যদি লিখতে পারো তাহলেও ভালো নম্বর পাবে, কিন্তু বই থেকে বা অন্য কোনো যদি পিডিএফ থেকে লেখার সময় তখন কিন্তু ওই পিডিএফ থেকে একটা থিওরি টাইপের লিখতে হবে, ঠিক আছে। আমি এটা ওভারঅল বুঝিয়ে দিয়েছি, তো তোমাদের যেখান থেকে বই থেকেও, পিডিএফ থেকেও বা নেট থেকেও দেখে লিখতে হবে, কিন্তু তবেই কিন্তু ভালো নাম্বার পাবে, ঠিক আছে। তো এটা স্ক্রিনশট তুলে নাও। ফার্স্টে যে ভ্যাকিউম ডায়োড, বায়ুশূন্য ডায়োড, এটা ছবিটা আঁকবে এভাবে, এটা কাঁচনল, এটা টি নাম দিয়ে আছে এটা, ঠিক আছে, এটা অ্যানোড, এই দুটো অ্যানোড, এই দুটো ক্যাথোড, এটা ফিলামেন্ট, ঠিক আছে, বাইরে প্রত্যেকটার সঙ্গে বাইরে কাঁচ দিয়ে, তার দিয়ে যোগ করা আছে। এটা হচ্ছে ক্যাথোডের বৈশিষ্ট্য, ঠিক আছে, হয়ে গেল। এই দিকটা হচ্ছে স্ক্রিনশট তুলে নেবে, এই দিকটা হচ্ছে অ্যানোডের বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে ফিলামেন্টের বৈশিষ্ট্য, বা ফিলামেন্টের কী কাজে লাগে বৈশিষ্ট্য, মানে ফিলামেন্টের কাজগুলো আর কি, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে ডায়োডটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে, এটা হচ্ছে ইউজ অফ ডায়োড, এটা ইউজটা মানে কার ইউজ, ডায়োডের ইউজ, ডায়োডটা কোথায় কাজে লাগে সেই জন্য এটা ইউজ, বা ভ্যাকিউম ডায়োডটা, ঠিক আছে, ডায়োড মানে ভ্যাকিউম ডায়োড। আচ্ছা, ভ্যাকিউম ডায়োড লিখে রাখি, এই ভি ডায়োড, ভ্যাকিউম ডায়োডটা কোথায় কাজে লাগে সেগুলো এখানে বলা আছে, কোথায়, টিভি, রেডিও, টেলিফোন, সাউন্ড বক্স, মিউজিক সিস্টেম, সব জায়গায় কাজে লাগে, ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। হলো, তো এবার আমি এটাকে মুছে দিচ্ছি, এবার এটাকে আমি মুছে দিলাম, ঠিক আছে। এবার করবো আমরা, এক সেকেন্ড, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে কঠিন পদার্থকে না, ঠিক আছে, সলিড স্টেটকে বা সলিড ম্যাটারকে তিনটে ভাগ করা হয়। সলিড দেখতে পাচ্ছ,
সলিড ম্যাটারকে 3টে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, 1 2 3টে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে, প্রথমটার নাম কি বললাম, কন্ডাক্টর। তারপরটার নাম হচ্ছে ইনসুলেটর, আর তারপরটার নাম হচ্ছে সেমি কন্ডাক্টর, ঠিক আছে, সেমি কন্ডাক্টর, স্পেলিংটা সেমি কন্ডাক্টর, ঠিক আছে। প্রথমে কন্ডাক্টর, তারপর ইনসুলেটর, তারপর সেমি কন্ডাক্টর, ঠিক আছে। তো এটাকে আমি যদি এরকম একটা করে দিই, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। দেখো কন্ডাক্টর মানে যেখানে সহজেই তড়িৎ পরিবহন হয়, ইনসুলেটর যেখানে তড়িৎ পরিবর্তন হয় না, আর সেমি কন্ডাক্টর নয়, সেমি কন্ডাক্টর মানে এই দুটোর মাঝখানে, মানে তড়িৎ পরিবহন হবে কিন্তু অত ভালো হবে না, সেই জন্য এর নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। বোঝা গেছে? তাহলে কী হবে দেখো, আমি ছোটো ছোটো করে লিখে দিচ্ছি। যেখানে ফার্স্টে এটা কি হচ্ছে, কারেন্ট পাস করে যাবে হাই বা হাই রেঞ্জে কারেন্ট পাস করবে, ঠিক আছে। নো কারেন্ট পাস, ইনসুলেটর কি, নো কারেন্ট পাস, ঠিক আছে। কারেন্ট পাস হাই, এটা নো কারেন্ট পাস, আর সেমিকন্ডাক্টর লো কারেন্ট, মানে বিটুইন কার মধ্যে থাকবে, বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, কারেন্ট পাস, বা আরও ভাষায় বলতে পারি যে কি, যে লো কারেন্ট পাস বা লো কারেন্ট পাস। বুঝতে পারলে কি বললাম? মানে এই দুটোর মাঝখানে, মানে এটা খুবই হাই রেঞ্জে কারেন্ট পাস হবে, এটা কারেন্ট পাসই হবে না। তাহলে সেমিকন্ডাক্টর কি হচ্ছে, বিটুইন মানে এই দুটোর মাঝখানে, মানে খুব বেশিও কারেন্ট যাবে না, আবার কারেন্ট বন্ধও থাকবে না, কিন্তু যাবে। দেখো, বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটরের মধ্যে কারেন্টটা পাস হবে, অথবা লো কারেন্ট পাস বলতে পারি, মানে হাই কারেন্ট নয়, লো কারেন্ট পাস, ঠিক আছে। বোঝা গেছে? এবার এখানে বলে দিই, এখানে এক্সাম্পলগুলো বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এক্সাম্পল হচ্ছে কী মাধ্যমে কারেন্ট পাস হতে পারে। এক্সাম্পল কী হবে, যেমন যেগুলো মানে তার সেইগুলোই, অ্যালুমিনিয়াম, সিলভার, ঠিক আছে, বা প্ল্যাটিনাম, ঠিক আছে, এইসব হবে। আর নো কারেন্ট পাস মানে কারেন্ট পাস হবে না, রাবার, ঠিক আছে, উড মানে কাঠ, এর মাধ্যমে এর মাঝ দিয়ে বা এর মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে না, ঠিক আছে। আর সেমিকন্ডাক্টরগুলি বেশি ইম্পর্টেন্ট, সেমিকন্ডাক্টরগুলি মনে রাখবে, সেটা হচ্ছে সিলিকন, সেটাই বড় বড় করে লিখে দিচ্ছি, সিলিকন। তারপর জার্মেনিয়াম, ঠিক আছে, জার্মেনিয়াম। আচ্ছা, আমি এটা এখানে লিখি, এখানে একটা জিনিস আঁকতে হবে, জার্মেনিয়াম ছোটো করে লিখলাম জিই, ঠিক আছে, জার্মেনিয়াম, সরি এটা ক্যাপিটাল জি হবে, জার্মেনিয়াম, ঠিক আছে। তাহলে এর কি উদাহরণ হলো, অ্যালুমিনিয়াম, সিলিকন বা সিলভার বা প্লাটিনাম বা গোল্ড, ঠিক আছে, গোল্ড। এর কী হবে, রাবার উড, মানে যেগুলো রাবার উড, গ্লাস মানে কাঁচ, যেগুলো তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে। আর এটা কী হবে, সিলিকন, জার্মেনিয়াম, বোরন, এইসব হবে, ঠিক আছে। এবার হচ্ছে এখানে হচ্ছে ভ্যালেন্স বন্ড, এবার এখানে নিশ্চয়ই নামিয়ে দিচ্ছি। দেখো, এবার এখানে বন্ড আছে, যোজ্যতা পটি আছে, যোজ্যতা পটিগুলো কেমন সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে, এই লালগুলো হচ্ছে, ভালো করে শোনো, এই লালটা হচ্ছে ভ্যালেন্স বন্ড, ঠিক আছে, বলতে হবে, বা কন্ডাক্টর ব্যান্ড, যা খুশি বলতে। আর ওপরটা ধরো কন্ডাক্টর ব্যান্ডই বললাম, সিবি, কন্ডাক্টর ব্যান্ড, ঠিক আছে, এটাও কন্ডাক্টর ব্যান্ড, ঠিক আছে, মানে পরিবহন পটি। আর এর বাংলা নাম হচ্ছে পরিবহন পটি। তোমরা ইংলিশই মনে রাখো যে কন্ডাক্টর ব্যান্ড আর কন্ডাক্টর ব্যান্ড, এর মানে ব্যান্ড হলো, ঠিক আছে।
এবার ঠিক আছে, এটা আমি অন্য কালি, লাল কালি দেখাচ্ছি, অন্য কালি দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। এবার এটা হচ্ছে, দেখো এটা অন্য লাল কালি, এটা বুঝতে পারছো? আচ্ছা, এটা লালের থেকে কালো ইউজ করলে ভালো হবে। চলো কালো ইউজ করছি। কালো ইউজ করছি। দেখো এবার এটা হচ্ছে কন্ডাক্টর ব্যান্ড, সরি এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এটা কী নাম বললাম? ভিবি। এটার নাম হচ্ছে ভিবি মানে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে ভিবি। ভিবি, ঠিক আছে। তো দেখো ভালো করে দেখো, এখানে এই কন্ডাক্টর ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড দুটো কী হচ্ছে, ওভারল্যাপ হয়ে গেছে, মানে মিশে গেছে। দেখো এখানটা মিশে গেছে, তাই না? এটা এর মধ্যে ঢুকে গেছে, ওটা ওর মধ্যে ঢুকে গেছে। কিন্তু দেখো এখানে একটা গ্যাপ আছে, আর এখানেও দেখো সেমিকন্ডাক্টর, এটা ইনসুলেটর, একটা সেমিকন্ডাক্টর গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটা বড়, তাই না? এই যে গ্যাপটা তো অনেকটা বড়, এই গ্যাপটা দেখো ছোটো। কেন? এই দুটোর মাঝখানে মানে মিশেও যাচ্ছে না, আবার অনেকটা গ্যাপও নেই। সেমিকন্ডাক্টর মানে কি? কন্ডাক্টরের মতো দেখতে, অনেকটা কাছাকাছি, কিন্তু আবার কন্ডাক্টর নয়, মিশে যায়নি। আবার ইনসুলেটরের মতো অনেকটা দেখতে, মানে মিশে যায়নি কিন্তু খুব বড়ও হয়ে যায়নি। এটা হচ্ছে কন্ডাক্টর ব্যান্ড, ঠিক আছে। তো এর যদি তোমরা কি বলি, গ্যাপগুলো জানতে চাও, ঠিক আছে, এটাকে কী বলা হয়? এটা হচ্ছে এই যে গ্যাপটা আছে, মানে এটাকে বলা হয় এনার্জি গ্যাপ। এটা কী বলা হয়? এনার্জি গ্যাপ, ইজি, ইজি, এনার্জি গ্যাপ বলা হয়, ঠিক আছে। এটা কী বলা হয়? এনার্জি গ্যাপ বলা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এটা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। ফার্স্টে এই দিকটা তুলে নাও, ফার্স্টে এই দিকটা তুলে নাও, ঠিক আছে। মানে কন্ডাক্টর ইনসুলেটরটা তুলে নাও, হলো। মানে এটা কারেন্ট পাস হয়, হাই পাস, এটা তোমার এটা এক্সাম্পলগুলো। আর এটা কন্ডাক্টর ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে তোমার ইয়েটা মানে ড্রটা, ঠিক আছে। এটা ইনসুলেটরটা তুলে নিয়েছো। এবার এই দিকটা সেমি কন্ডাক্টর তুলে নেবে, এই দিকটা সেমি কন্ডাক্টরটা তুলে নেবে, ঠিক আছে। বোঝা গেছে? হলো। তাহলে এবার কী করছি আমি, এটা কার ভাগ ছিল? সলিড ম্যাটারের তিনটে ভাগ ছিল, কন্ডাক্টর, ইনসুলেটর, সেমি কন্ডাক্টর। এবার তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নিয়েছো। এবার আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার তাহলে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে একটু বলে দিই যে ডোপিং, হোয়াট ইজ ডোপিং? ডোপিং কি? ডোপিং জিনিসটা কী তাহলে? মানে সেমিকন্ডাক্টর, দেখো সেমিকন্ডাক্টরটা কী হচ্ছে, সেমিকন্ডাক্টরে কি কারেন্ট পাসটা কেমন? লো পাস, তাই তো। সেমিকন্ডাক্টর কারেন্ট কি হয়? লো পাস, কারেন্টটা লো। সেই জন্য এটাকে হাই করার জন্য, মানে এটাকে হাই করার জন্য এখানে কি হয়? ডোপিং করা হয়। ডোপিং মানে হচ্ছে মেশানো হয়। ডোপিং কী হয়? এখানে বিভিন্ন যোজি বা যৌগ মেশানো হয়। কী মেশানো হয়? পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট, মানে বিভিন্ন রকম যৌগ আছে, পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট, এই যৌগগুলো মেশানো হয়। পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট এই যৌগগুলো মেশানো হয়, তবে এটাকে ডোপিং করা হয়। তাহলে কি হয়? এর কারেন্টটা, এই যে কারেন্ট পাসটা কী হচ্ছে? দেখো আমি এগুলো খুব তাড়াতাড়ি করে বোঝাচ্ছি, হাতে লেখাটা তো বোঝার দরকার, জাস্ট বুঝে নাও। কারেন্ট পাস কী হতো? লো। এই লো থেকে হাই করার জন্য মাঝখানে ডোপিং দেওয়া হলো, মানে অপদ্রব্য মেশানো হলো। এটা কী হচ্ছে? এখানে অপদ্রব্য মেশানো হচ্ছে, এইখানে ঠিক এই জায়গাটায় হাই থেকে লো করার সময় এখানে অপদ্রব্য মিশিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কী হচ্ছে? ডোপিং হয়ে যাচ্ছে। কী মেশানো হচ্ছে? পেন্টাভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট এইসব মেশানো হচ্ছে, ঠিক আছে। পেন্টাভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট এইসব মেশানো হচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। তো চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পি টাইপ আর এন টাইপ। পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ। ফার্স্ট হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ফার্স্টে কী করবো বললাম? ফার্স্টে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর করবো। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে না? ফার্স্টে আমরা কী করবো? ফার্স্টে করবো এন টাইপ সেমিকন্ডাক্টর। ফার্স্টে আমরা করবো এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এন টাইপ সেমিকন্ডাক্টর কেমন দেখতে হয় সেটা আমাদের শিখতে হবে।
আর পি টাইপ সেমিকন্ডাক্টর কেমন দেখতে হয় সেটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? বুঝে গেছো? তো যখন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর নেবো, কী নেবো? যখন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর নেবো তখন আমরা পেন্টাভ্যালেন্ট নেবো। কী নেবো? পেন্টাভ্যালেন্ট একটা যৌগ নেবো। কী নেবো? একটা পেন্টাভ্যালেন্ট যৌগ নেবো। মানে এরকম একটা যৌগ আছে, ঠিক আছে, তার পেন্টাভ্যালেন্ট, মানে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর একটা এখানে থাকবে। পাঁচটা হলো না? 1 2 এইভাবে চলবে। তো এখানে একটা থাকবে। তো এইটা কেমন দেখতে হবে? তো এবার এখানে একটা এরকম থাকবে, এখানে একটা, দুটো, তিনটে, চারটে এইভাবে থাকবে, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে কীভাবে হবে, মানে এই দুটোর বন্ডটা কেমন যুক্ত হবে? এইভাবে বন্ডটা যুক্ত থাকবে, ঠিক আছে? আবার যদি নিচে এখানে থাকে, দেখতে পাচ্ছ তো, ধরো এখানে একটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তো এই বন্ডটার সঙ্গে এইভাবে যুক্ত থাকবে। এখানে ওদের একটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তো এইটাই হয়, তো এইভাবে যুক্ত থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? এইভাবে এইভাবে তোমার যৌগগুলো যুক্ত থাকবে, ঠিক আছে? তো এই যদি এরম নিচে একটা থাকে, এই নিচের সঙ্গে, এইভাবে নয়, এর সঙ্গে এরভাবে যুক্ত থাকবে, এই নিচের সঙ্গে এইভাবে যুক্ত থাকবে, এইভাবে যুক্ত থাকবে, ঠিক আছে? এইখানে থাকে, এখানে 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 থাকে, এখানে এখানে এইভাবে, আর এটার সঙ্গে এটা যুক্ত থাকবে, এইভাবে যুক্ত থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? তো কী হচ্ছে পেন্টাভ্যালেন্ট? এবার পেন্টাভ্যালেন্টে কী হয়, এটা হচ্ছে এন টাইপে কী হয়, এখানে হচ্ছে, আর হচ্ছে এটা বলে দিই, এই যে এইটা ধরো এখানে একটা থাকলো, এইটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এটা কি বললাম? এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, বোঝা গেছে? আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে হোল বলতে পারি আমরা, হোল, ঠিক আছে? এখানে আটা থাকবে, হোল থাকবে, ফ্রি ইলেকট্রন থাকবে, আর কি থাকবে? হোল থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে হোলটা কম থাকবে, ফ্রি ইলেকট্রন বেশি থাকবে। এখানে হোলটা কম থাকবে, ফ্রি ইলেকট্রন বেশি থাকবে, ঠিক আছে? এখানে হোলটা কম থাকবে আর ফ্রি ইলেকট্রন বেশি থাকবে। তো এখানে একটা থাকে এরকম, এটা হচ্ছে হোল। ফ্রি ইলেকট্রন মানে মুক্ত ইলেকট্রন, হোল মানে হচ্ছে ফাঁকা, যাই বলতে পারো। তাহলে কী থাকবে বললাম? তো এন টাইপে কী হচ্ছে এখানে, এটা বাদ দাও। তো এটা হচ্ছে এখানে ফ্রি ইলেকট্রন কী থাকবে? হাই থাকবে, ঠিক আছে? আর এটা কী নেওয়া হবে? পেন্টাভ্যালেন্ট নেওয়া হবে, ঠিক আছে? এটা ফ্রি ইলেকট্রন হাই থাকবে, হোলটা লো থাকবে, মানে ফ্রি ইলেকট্রনটা হাই থাকবে, হোলটা লো থাকবে, ঠিক আছে? আর পেন্টাভ্যালেন্ট এক্সাম্পল কী হবে? এক্সাম্পল হচ্ছে তোমার ফসফরাস, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে ফসফরাস, আর্সেনিক, এগুলো হচ্ছে এক্সাম্পল, বোঝা গেছে? এবার এখানে এর পটিটা কেমন হবে? এটা হচ্ছে তোমার কন্ডাক্টর ব্যান্ড, যেমন শেখালাম আগেরটা। আর এটা কি? ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? গ্যাপটা থাকবেই, এখানে তো গ্যাপ থাকবেই, কারণ এটা সেমি কন্ডাক্টর। এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? এটা কন্ডাক্টর ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। এখানে থাকবে ইলেকট্রনগুলো, এখানে থাকবে এখানে থাকবে মুক্ত ইলেকট্রনগুলো, আর এখানে থাকবে ফ্রি ইলেকট্রনগুলো, বোঝা গেছে? এটাকে বলা হয় ফার্মি লেভেল। এটা কি বলা হয়? ফার্মি লেভেল, ঠিক আছে? এটা বলে ফার্মি লেভেল। তো এইভাবে থাকবে, এইগুলো মাইনাস হবে সব, ব্যাস এইভাবে থাকবে, ঠিক আছে? বোঝা গেছে মোটামুটি? মানে একটা এন টাইপ, সেখানে কী কী নেওয়া হচ্ছে? পেন্টাভ্যালেন্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে? ফ্রি ইলেকট্রন হাই হচ্ছে, হোল এখানে কম থাকছে, ফসফরাস, আর্সেনিক এসব নেওয়া হচ্ছে, কন্ডাক্টর ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তার মাঝখানে ফার্মি স্তর থাকছে, ঠিক আছে? তার মাঝে কী থাকছে? ফার্মি স্তর থাকছে, ঠিক আছে? আর এখানে কিছু বলার নেই, বুঝে গেছো? তার এটা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে? এটা স্ক্রিনশট তুলে নেবে। এবার আমি পি টাইপটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি যেটা দেখিয়ে দিচ্ছি, পি টাইপটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই এন টাইপের মতনই পি টাইপ, ঠিক আছে? এখানে ওরকমই, মানে এরকম থাকবে একটা, ঠিক আছে? ট্রাইভ্যালেন্ট, এখানে কী হচ্ছে? এগুলো সব ট্রাইভ্যালেন্ট, ঠিক আছে? আমি তুমি ওরকম করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এরকমই থাকবে সেম জিনিস, আবার এরকম থাকবে ওই একই জিনিস, ঠিক আছে? এরকম আবার এইটার সঙ্গে এরকম ওইখানে মানে তোমার ছকটা, এটা যেটা ছক আছে বা তোমার ড্রটা আছে সেটা সেমই থাকছে, সেটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কী নেওয়া হচ্ছে? ট্রাইভ্যালেন্ট যৌগ নেওয়া হচ্ছে, ঠিক আছে? আর কি হচ্ছে? এখানে হোল হাই থাকবে, হোলগুলো হাই, আর হচ্ছে ফ্রি ইলেকট্রন থাকবে, লো থাকবে, ঠিক আছে? আর কী কী যৌগ নেওয়া হচ্ছে? বোরন, জার্মেনিয়াম এইসব নেওয়া হচ্ছে, ঠিক
ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে আলোটা আসছে না, দেখো এটা হচ্ছে পি টাইপ, দেখো এটা হচ্ছে পি টাইপ, সে একই ছবিটা আগের মতনই, কিন্তু এখানে কী কী বললাম, ট্রাইভ্যালেন্ট নেওয়া হচ্ছে মানে ত্রিযোজি, হোল এখানে বেশি, ফ্রি ইলেকট্রন এখানে কম, আর এখানে এক্সাম্পল কী হচ্ছে বোরন জার্মেনিয়াম হিসাব এখানে নেওয়া হচ্ছে, ঠিক আছে, বোরন জার্মেনিয়াম এখানে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ট্রাইভ্যাল মানে কি, ডোপিং, এগুলো সব ডোপিং, পিটা এগুলো কী করে উৎপন্ন হয়েছে, সব ডোপিং করে উৎপন্ন হয়েছে, এগুলো কী করে উৎপন্ন হয়েছে, ডোপিং করে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আর যদি পি আর এনকে নেওয়া হয়, দেখো পি আর যদি এনকে একসঙ্গে নেওয়া হয়, ধরো পিএন, পিএন, ঠিক আছে, স্মল পিএন, স্মল পিএন, পিএন টাইপ, ঠিক আছে, পিএন টাইপ জাংশন, জাংশন, পিএন টাইপ জাংশন, পিএন টাইপ জাংশন, আচ্ছা দেখা যাচ্ছে না, ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি, ওয়েট, পিএন টাইপ জংশন, পিএম টাইপ জংশন, পিও থাকবে এনও থাকবে, ঠিক আছে, ধর যে পি থাকলো, ঠিক আছে, তার সঙ্গে এনও থাকলো, পি থাকলো তার সঙ্গে কী থাকলো, তার সঙ্গে এনও থাকলো, পি থাকলো তার সঙ্গে এনও থাকলো। এবার পিতে কী থাকবে, আবার যে ছবি এঁকে দেখায় ওই হোল, মানে এটা পিতে কী, পিতে হোলগুলো বেশি থাকবে, আর এতে কী থাকবে, মুক্ত ইলেকট্রনগুলো বেশি থাকবে, তাই তো। এনে কী থাকছে, এনে হচ্ছে মুক্ত ইলেকট্রন তো বেশি থাকে, তাই এনে থাকবে মুক্ত ইলেকট্রনগুলো, আর পিতে থাকবে কী থাকবে, হোলগুলো, মানে এখানে থাকছে হোল, আর এখানে থাকছে কি ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, বুঝে গেছে, এখানে থাকছে ফ্রি ইলেকট্রন, এখানে থাকছে মানে এন টাইপে থাকছে ফ্রি ইলেকট্রন, আর পি এর দিকে থাকছে হোল, পি এর দিকে থাকছে কি হোল, ঠিক আছে। এবার দেখতে কেমন হতে পারে, চলো এবার এটা দেখতে কেমন হবে, এরকম, এই যে এটা হচ্ছে পি এন ডায়োড, ঠিক আছে, মানে একটা এরম আসছে, এদিকে আসছে, এটা পি নাম দেবে, আর এটা এন নাম দেবে, এইদিকে এদিকে পি আর এন, এটা কি তাহলে পি এন ডায়োড, বা এরকম বলতে পারি কি এটা পি এন ডায়োড, বোঝা গেছে, এটা নাম কি বললাম, এটা পিএন ডায়োড, এটা এইভাবে সিম্বলটা হয়, এইটা বেশি ইউজ হয় না, এটা জাস্ট বোঝার জন্য, আমার ইউজ বেশি হবে বা কোনো জায়গায় ছবিতে বা অন্য কোনো তোমার প্র্যাকটিক্যালে কোনটা দেখতে পাবে, এইটা দেখতে হবে পিএন ডায়োড, এরকম যদি কিছু দেখতে পাও সেটা মনে রাখবে পিএন ডায়োড, ঠিক আছে। আরও অনেক রকম ডায়োড আছে, সেগুলো তাহলে আমরা আস্তে আস্তে পড়বো, ঠিক আছে। তাহলে আজ পিএন ডায়োড পর্যন্ত থাকলো, যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, বা কী কোনটা বুঝতে পারোনি, বা আর কোনটা ক্লাস আগে দিলে ভালো হয়, ঠিক আছে, সব কিছু কমেন্ট করো। আর অবশ্যই আমি যেটা বলছি, এগুলো লেখাগুলো স্ক্রিনশট তুলে নিও, কিন্তু লিখতে বা পড়তে হবে কোথা থেকে, পিডিএফ বা বই, বা হচ্ছে তোমার কোনো অন্য নেট বা অন্য কিছু থেকে পড়তে পারো। লেখার সময়, পরীক্ষার সময় কিন্তু বেশি করে থিও লিখতে হবে, এই বোঝানোর লেখা যদি এটা দেখে দেখে লিখে দিয়েছো না, তুমি 1 পাবে, তুমি যতই বোঝো তুমি এটা লিখে দিলে 1 পাবে, 5-এ 1 পাবে, কেন, তুমি তো কিছুই লেখোনি, ছবি এঁকে ছেড়ে দিচ্ছ, এটাই বলবে, তুমি যতই বোঝো, তাহলে তো যদি নিজের মতো লিখতে পারো ভালো, নাহলে বই বা পিডিএফ বা অন্য কোনো নেট থেকে বা সোর্স থেকে যেখান থেকে খুশি কিন্তু গুছিয়ে লিখতে হবে, বোঝা গেছে আশা করি, ঠিক আছে, থ্যাংক ইউ।